এই ইউরেনিয়াম মুকাদ্দেস না জানি মোসাদ্দেক কি জানি নাম বেটা। মোসাদ্দেক হ্যাঁ, এত বড় ইউরেনিয়াম আমাদের ও দেশে। আমাদের একজন জাতীয় সম্পদ। তুমি জানো এই এক একটা মেশিন তৈরি করতে বা এই মেশিন ম্যান তৈরি করতে এক একটা দেশের হাজার কোটি টাকা খরচ হয়। সেখানে আমরা খোদা প্রদত্ত একজন মেশিন পাইছিলাম যে দাঁড়াইলে কোন জায়গায় ইউরেনিয়াম আছে সেটা যেমন বলতে পারে, খনন কাজের জন্য তার দাঁতগুলো ব্যবহার করতে পারে। আজকে তার দাঁতগুলা ভাঙা দেওয়া বা এই দাঁতের অধিকার নিতে বিএনপি যেটা চাইছে এটা আমি খুব ঘৃণার সহিত প্রত্যাখ্যান করছি যে এরকম ইউরেনিয়াম সমৃদ্ধ লোকজনকে বাংলাদেশ সম্মান দিতে জানলো না। তারে মারা আমরা হইলো, এই তার সাথে আরেক বন্ধুরে মারছে মনে হয়। ওইটার আবার একটা ভিডিও দেখছি জানো। ও বলছিল কয় যে আমাদের চিনো নাই, আমরা যেদিন ধরবো না বিসমিল্লাহ বইলা পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত সাইজ করব। শিবিরের একটা কাজ আছে, ওরা কিন্তু সবসময় পায়ের গোড়ার দিকে নজর ওদের। কসাই। হ্যাঁ, ওরা কিন্তু রক কাটা। একদম, ওই বেটাও সেইম একদম। কথা। এখন ঘটনা হইছে যে আসলে এদের মারলোটা কে? কারণ হচ্ছে যে ওইখানে দেখলাম কোন সাংবাদিক বলতেছে বিএনপি, কোন সাংবাদিক বলতেছে পাবলিক। এখন কেউ বলতেছে এটা আচ্ছা। সন্ত্রাসী হামলা, আবার কেউ বলতেছে মব জাস্টিস। মূলত দেখতে হবে আসলে এটা কি? আবার থানাতে নিয়েও নাকি উত্তম মধ্যম দিছে ওদেরকে। থানার পুলিশ নাকি হাসতেছিল। এটা আবার সাদেক কাইয়ুম ভাইয়া বলল। তবে এরা সবাই ভুইলা গেছে। জামাত ইসলাম আচ্ছা। ভুইলা গেছে কি জানো? যে এইটা ছাত্রদল, এটা ছাত্রলীগ না। ছাত্রলীগে তো লক্ষ, লক্ষ গুপ্ত ছিল। যার কারণে এগুলো এরা সাইজ করতে পারে না। ছাত্রদল তো ভাই গুপ্ত নাই। ছাত্রদল তো গুপ্ত আর সুপ্ত পাইলেই মারে। তবে এটার তীব্র নিন্দা বুঝতে জানানো পেরেছি। উচিত যে ওর মতন এরকম একজন ইউরেনিয়াম সমৃদ্ধ লোক যে কিনা ইউরেনিয়ামের খোঁজ জানে, তার গায়ে হাত তোলা, ওকে জাতীয় নিরাপত্তা দেওয়া উচিত। এসএসএফ এর নিরাপত্তা দেওয়া উচিত। মিনিমাম ৫০ বছর। এটা দাবি তার মানে জানাইতে কি পারে। আপনি বলতে চাচ্ছেন তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের ইউরেনিয়াম সক্ষমতা ধ্বংস করার জন্য আমেরিকা দাতাল মোসাদ্দেকের উপর হামলা চালিয়েছে? এটা আসলে আমেরিকা না, আমার মনে হয় এটা ভারত চালাইছে। ও এটা আচ্ছা, ভারত ভারত। চালাইছে। আচ্ছা। এটা আমেরিকা চালাবে না। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে গেলে তো ভারতের জন্য অসুবিধা ভাই। কারণ আমরা যে বোমা বানাবো সেই বোমাতে ৫-১০ হাজারে হয়তো ভারত পর্যন্ত যাবে। এর বেশি তো আর যাবে না। আমাদের এটা তো আর আমেরিকা পৌঁছাইবো না। সুতরাং মনে হয় ভারতের কোন চাল আছে বইলা আমার মনে হয়। আমরা ভারতকে এই ব্যাপারে ধন্যবাদ জানাতেই পারি, দাতাল মোসাদ্দেককে ডিস্ট্রয় করার জন্য, তারা ইউরেনিয়ামের সক্ষমতা ধ্বংস করার জন্য কাজ করছে। এবং দাতাল মোসাদ্দেকের ২টা দাঁত শহীদ হয়ে গেছে শুনলাম। এই দাঁত ২টার ব্যাপারে কি সে প্রেস কনফারেন্স করবে? কারণ আমরা বিগত সময় দেখেছি কিছু হলেই প্রেস কনফারেন্স, কিছু হলেই প্রেস কনফারেন্স। আজকে কি ও প্রেস প্রেস কনফারেন্স কনফারেন্সের তো করবে? দরকার নাই। কারণ সব প্রেসই তো উপস্থিত ভাই। ও প্রেস সবগুলোই তো ওখানে। কনফারেন্স করে আর লাভ আচ্ছা। কি? অযথা পয়সা নষ্ট। ৫০০-১,০০০ টাকা তো নষ্ট। প্রেস তো ওইখানে উপস্থিত। আবার শুনলাম যে এই ঘটনার আগে নাকি এই শিবির নাকি সমস্ত প্রেস আলাদেরকে আজকে সারাদিন বিরিয়ানি খাওয়াইয়া রাখছে। যে ওরা জানতো নাকি তাই যে নাকি? সন্ধ্যার পরে একটা গ্যাঞ্জাম হবে। তাই তো নাকি? আরেকটা মজার বিষয় জানো? একটা মজার বিষয় অবশ্য বলি ঘুম তোমাকে। থেকে উইঠা, না, না, মজার বিষয় শোনার আগে বলি। ঘুম থেকে উঠে আমি একটা নিউজ দেখছি। দাঁত ভাঙার হুমকি পেয়েছে দাতাল মোসাদ্দেক। আমি এটা নিয়ে একটা ছোট্ট রিলসও করেছি। আচ্ছা, আচ্ছা। এখন এজন্যই কি শিবির বিরিয়ানি-টিরিয়ানি খাওয়ায় সাংবাদিকদের রেডি রাখছিল? হ্যাঁ, ওইটা ওরা মনে হয় জানতো যে আজকে একটা গন্ডগোল হবে বা গন্ডগোল করবে। কারণ ভাই একটা জিনিস বলি তোমারে, অতীতের ইতিহাস বলি। হুম, সাংবাদিকরা করতো কি জানো? পোলাপাইনরে ডাকতো, "এ ভাই, ভাই, ভাই এদিকে আসেন।" ওদেরও পয়সা দিত সাংবাদিক। "ভাই ওখানে যে রিক্সাটা হুম, ভাঙেন, গাড়িটাতে আগুন ধরান। আমরা অতক্ষণে হুম। রেডি হয়ে ফটো তুলি।" আচ্ছা। সাংবাদিকরা মানে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য কিন্তু কাম এগুলো করাইতো হরতাল-মরতালে। ঠিক আজকের এই ঘটনাটা আমার মনে হয় যেন সাংবাদিকরা করাইছে। এবং এইটা করানোর পেছনে আবার আমার মনে হয় বিএনপির কিছুটা দায় আছে। তার কারণ কি জানো? আজকে বিকালে ৩:৩০ ৪টার দিকে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। ব্যাংকিং খাতের সাইট হ্যাক হয়ে $২.৫ মিলিয়ন চুরি হইছে। ২-৪ টা পত্রিকায় বাবা! আসছে কিন্তু এটা এখনো ফেসবুকে অত ভাইরাল হয় নাই। তার মানে এই যে চুরি হুম, হইতেছে, ডাকাতি হইতেছে এগুলারে নেওয়ার জন্য হয়তো মামাতো ভাই আর খালাতো ভাইয়ের মধ্যে এই মারামারি। আর তার মধ্যে এখন আমরা যেহেতু হইতে পারে। সবাই দাতালকে যেহেতু সবাই চিনে ইউরেনিয়াম, তারে ছোটখাটো ২-১ টা থাপ্পড় চোয়াড় দিলে হয়তো বিশাল ঘটনা। কারণ বেশ কিছু ছবি বাইরিছে। একটা হচ্ছে থানার ভিতরে দেখলাম যে ওর পুরা মাথায় ব্যান্ডেজ, এইখানে বিশাল কাটা রক্ত। আবার হসপিটালে দেখি যে এখানে কিছুই নেই। আরেকটা দেখি যে খালি মাথা ধরে এমনি বইয়া রইছে। এর মাথায় মারলো কখন আমি বুঝলাম না।
তবে আয় তোমার কি ইয়ে আছে এই যে বাংলাদেশের পোলাপাইন মনে হয় দেখে আমি জানি না। ওই যে কি বলে এখন একটা খুব নাটক একটা আছে মানে খুব প্রচলিত 'ব্যাচেলর পয়েন্ট'। আচ্ছা। তুমি দেখছো কিনা জানি না ওখানে কাবিলা আছে। তো কাবিলারে হুম, জেলে নেওয়ার পরে কাবিলার গ্রামের এক ছেলে সে শহরে থাকতো কাবিলার সাথে। তখন যেই হুম। বেটার মামলায় জেলে গেছে ওই বেচারার পাছার মধ্যে চালাই দিছে অ্যান্টি কাটার। চালাই দিয়া কয় আ বেশি লাগবো না ৪ টা সিলাই লাগবো তো। মামলা তুলে নিছে। এখন এমনও যে মোসাদ্দেক আর কোসাদ্দেক এদেরে কোনদিন না জানি রিক্সার পিছন দিয়া পাছায় কে বা কাহারা চালাই দিবে। বি অবাস্তব কিছু না। এই আবু মব সাইদের মতো। সন্ত্রাসীদের ও সরি পাছায় যে ইয়ার যেকোনো মতো। মুহূর্তে এটারে কি চলতে বলে? পারে। হাদির মতো। না, হাদিকে তো গুলি করে দিছে। ওইটা না, ওইটা না। এটা ওটা তো পাছায় অ্যান্টি রিক্সার পেছন কাটার। দিয়েই দিছে। যে দেখলাম না ভিডিও ফুটেজ, সিসি হ্যাঁ। ফুটেজ না, দেখলাম। অ্যান্টি কাটারটা হচ্ছে তোমার ওই যে ফুল-টুল কাটার জন্য। ও সস্তা দাম। বাংলাদেশে সম্ভবত শখানিক টাকা এখন পাওয়া যায়। আমাদের সময় আমরা ৳১০ য় পাইতাম। ওই আমরা ওই ড্রইং এর কাগজ কাটতাম আরকি। ওই যে আচ্ছা, শুভ বিবাহ তাহলে বার্ষিকী এগুলো লেখার জন্য। এবার তাহলে প্রশ্ন করাই যায়। ওরা কি ওদের নিজেদের দোষে কি তাহলে ধরাটা খাইল? নিজেদের দোষ বলতে কি বুঝলাম? এই যে এত ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে। না। ঘটনা হচ্ছে কি তুমি জামাতরে যদি রাজাকার বলো ওদের খুব গায়ে লাগে। আচ্ছা। প্রচন্ড গায়ে লাগে। এখন তোমরা ওদের ওকে। ভাই গুপ্ত বলা শুরু করছো। তো গুপ্ত আর হ্যাঁ, সুপ্ত বললে তো ওদের সারা শরীরে তোমার ইয়ে চলে আসে, ভূমিকম্প শুরু হয়ে যায়। আচ্ছা। সুতরাং তাদের গুপ্ত বলবা তারা তো বলবে না। হ্যাঁ, তোমরা আমাদের গুপ্ত বলো, লুঙ্গির নিচে লোক বলো। হুম, এগুলা। আরে মূলত পুরাটা হচ্ছে যে তোমার ওই যে মিলিভগত একটা কথা আছে। কারণ আচ্ছা। হচ্ছে দেশে গ্যাসের সংকট, দেশে তেলের সংকট, বিদ্যুৎ নাই, হামের চিকিৎসা নাই। বাংলাদেশ তো এমনি হাজারো সংকটে। তার উপরে যা শুরু করছে এই যে ২-৪ টা পত্রিকার সাংবাদিক একেক দিন একেক কথা আনে। ওই যে কালকে ওইদিন কয়দিন আগে আনছে আমেরিকার সাথে চুক্তিতে কি লস। এরপরে নর্থ ইস্ট নিউজ ডাইনা দিল যে সেনাবাহিনী কি করছে। এরপরে গত পরশুদিন দেখলা যে নৌবাহিনী প্রধানের দুর্নীতির খবর ছাপলো। আজকে ছাপলো যে আবার বিমান বাহিনীতে গন্ডগোল। বিমান বাহিনীর কোন অফিসারের জানি তেহরিকি তালিবান মানে প্যাক্কেদের লগে একটা সম্পর্ক এই নিউজ। এগুলা হুম। নিয়ে বাংলাদেশের মানুষ তো আলোচনা করবে বা সমালোচনা করবে। কয় যে ওইটা বাদ দিয়া মারামারি লাগাই দাও নিজেরা ঢাকা ইউনিভার্সিটি গরম মানে সারা বাংলাদেশ গরম। শুরু হয়ে গেল। তোমার তো কিছু একটা তুইলা দিতে হবে যেটা নিয়ে তুমি খেলতে পারবা। নাচানাচি করবে। হ্যাঁ। সুতরাং এই যে তুমি এখন এখন এখানে একটা লাইভে আনলা এই মুহূর্তে লাইভ। কেন ভাই লাইভে আইসলা ভাই? তুমিও চিন্তা করছো ভাই মোসাদ্দেকের ইউরেনিয়াম মনে হয় দখল হইয়া যাইতেছে। সুতরাং এখন আমরা হুম। আলোচনার একটা খবর পাইলাম, বাকি খবর শেষ। আমরা এখন মোসাদ্দেকের দাঁত কোথায় গেল এটা নিয়ে পইড়া না রইলাম। বাকি খবর শেষ বলতে বিষয়টা তো এটা না। এখনকার গণমাধ্যম দেখে মাথায় টুপি পরে এখন বাকি টিআরপি গুলা এগুলা সাইড করতে না, ইলেকশনের আগেই বলছি। এরা তো গণমাধ্যম না। বলছি না? এখন কি আসলে গণমাধ্যম এই যে এগুলো তো আমেরিকা গণমাধ্যম। শেষ করি, শেষ করি, শেষ করি, শেষ করি। এই যে সঙ্গে যে চুক্তি, এই চুক্তিটার ব্যাপারে কি আমরা সতর্ক করি নাই? ইলেকশনের আগে করি নাই? যখন চুক্তিটা করতে যাচ্ছিল, তখন এটা নিয়ে সর্বপ্রথম কে ভিডিও বানাইছে? আপনি বানাইছেন। রাইট? ইয়েস। তারপর ওই ফাইলটা যখন নথিটা যখন আমার কাছে আসলো, আমিও বানাইছি। তে এখন গণমাধ্যম যে এইরকম শালা ব্যাকডেটেড, বাংলাদেশের গণমাধ্যম নাকি মেরুদণ্ডহীন, সে দায়ভার তো মনে করেন আপনি আমরা নেব না। আমাদের দেশের মানুষকে বোকা বানানোর কাজটাই করে গণমাধ্যম। ঠিক আছে? আমাদের দেশের মানুষকে পরিকল্পিতভাবে বিশ্ব রাজনীতি থেকে সাইড করে রাখে গণমাধ্যম আর এই সমস্ত দাতাল মাতাল কিছু বাটপাররা, যারা টাকার বিনিময়ে মানে যেকোনো একটা সিন ক্রিয়েট করে ওইটা নিয়ে পাবলিক ব্যস্ত, এদিকে বিশ্ব রাজনীতি হোগা খায়। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট এটাই সেটাই। বাস্তবতা। তবে তোমাকে আজকে একটা শুকরিয়া আদায় করতে হবে। কেন জানো? আমি এখন পর্যন্ত শুকরিয়া আদায় করতেছি যে দাতালের দাঁত পইড়া যায় নাই। যদি এটা পইড়া যাইতো, তাইলে ধরো আমাদের নবীজির দন্ত শহীদ হয়েছিল নাকি কোন যুদ্ধে? তখন আজকুরুনি বলতে পারে নাই যে কোন দাঁত শহীদ হইছে। এইজন্য নাকি আজকুরুনি সে নিজের সব দাঁত ফেলে দিছিল। আজকে যদি দাতালের যদি কোন একটা দাঁত পইড়া যায়, তাইলে কালকে থেকে আজকের এই দিনেরকে ওরা এই ইউরেনিয়াম দন্ত শহীদ দিবস হিসেবে পালন করবে। এইটার ইউরেনিয়াম দন্ত সুযোগটা শহীদ দিবস। হ্যাঁ, মানুষের বাঁশ দিয়েও যে এত আনন্দ পাওয়া যায়। সুতরাং ছাত্রদল আর এখন আমি শিবিরকে একটা না দেখলে গান বোঝা যেত না।
তোমার কি মনে আছে একটা শিল্প গোষ্ঠী বরিশাল বা ও একটা গান গাইছিল, মানে ওই কি বলে, খুব জনপ্রিয়তা পাইছিল গানটা। মানে সে বিভিন্ন ডাক্তার ইউনূস টিনুস এদের নিয়ে গান গাইছিল যে এরকম নেতা আর কোথায় পাবো? বাংলাদেশের ভাগ্য খারাপ। আজকে এই মুহূর্তে আমার ওই দলটাকে খুব মনে পড়তেছে, ওই সঙ্গীত শিল্পীটাকে আরকি। যে সে যদি আজকে বলতো যে, "তারেক জিয়া তুমি সম্মান দিতে পারলা না। ইউরেনিয়াম সমৃদ্ধ দাঁত, যেই দাঁত ও লাগাইলে ইউরেনিয়াম পাইতাম, তাকে ওই শহীদ যে করে ফেলাইল।" মাথার চুল কালার করা। এইটা জানি না কি এটা ওই আ এরা ১ম একটা গান গাইছিল, হাল জমানার রাজনীতি ভাই করতেছি যে আমরা সবাই। আচ্ছা, এই গানটা গাইছিল সে ৯০ এর দশকে। খুব জনপ্রিয় ছিল। আচ্ছা। পরবর্তীতে এটারে আবার আনছে ওই যে আসিফ ইয়ের কথা বলছে, কি বলে? ডাক্তার ইউনূসের কথা বলছে। মানে বাংলাদেশ সম্মান দিতে জানে না এইসব লোকগুলোকে, ৮-১০ জনের নাম বলছিল, ভুলে গেছি পুরা। ওরে আজকে দরকার যে এই ইউরেনিয়ামের দাঁতের জন্য। আচ্ছা, বুঝতে বাংলাদেশের পেরেছি। জন্য এটা গর্ব যে তোমরা বিনা পয়সায় আসলে যে বাঙালি যে সম্মান দিতে জানে না। মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, আজকে প্রমাণ। যে ওর মতন এইরকম একজন লোক যে কিনা দাঁড়াইলে বইলা দিতে পারে যে এই জায়গায় ইউরেনিয়াম আছে। কোন মেশিন লাগবে না, ওর দাঁত বসায় দিবে, ইউরেনিয়াম উঠতে থাকবে। হুম। আমরা এনরিচ কইরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম, বোমা বানাইতে পারতাম, কত কিছু। বাংলাদেশ মিস করে ফেললো। উন্নতির হ্যাঁ, শিখরে উঠতে যায়, উঠতে পারল না। দাতাল সারা মোসাদ্দেকটা। পৃথিবী বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এদের নিরাপত্তার জন্য, হুম। ইউরেনিয়াম বিশেষজ্ঞদের নিরাপত্তার জন্য। সেই জায়গায় আজকে তার, আমার হিসাবে তো তারেক জিয়ার যে এসএসএফ ফোর্স আছে এটা পুরাটা উঠাই দেওয়া দরকার। ওরে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া দরকার। হুম, হুম। বাংলার এক সম্পদ। চুতমা রানী লিখছে, বালের দেশ বাংলাদেশ, তুই পাকিস্তান যা, তুই এনে কি করস? হ্যাঁ, আচ্ছা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার দেশে নিয়ে গালি দিবে তো আমি চুপ থাকবো না, স্বাভাবিক। এখন কথা হচ্ছে, এই যে দাতাল মোসাদ্দেককে নিয়ে আমরা যত ইয়ার্কি ফাজলামি যাই করি, দিন শেষে কিন্তু ওর সেই ইউরেনিয়াম সক্ষমতা যেটা, সেটাকে তারেক জিয়া প্রপারলি ইউজ করতে পারল না। না, ঠিক আছে? জাতির জন্য দুর্ভাগ্য এটা। হ্যাঁ, সত্যি জাতির জন্য দুর্ভাগ্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু শর্ট লাইভেই করলাম। কারণ এটা একসময় ওয়ান কাইন্ড অফ মজা নেওয়ার জন্য। দাতাল মোসাদ্দেক যেভাবে আজকে মাইর খাইছে, ভবিষ্যতে আস্তে, আস্তে বাংলাদেশ বিরোধীরা সবাই মাইর খাবে এবং সেই মাইর খাওয়ার জন্য প্রস্তুত হন। কারণ সবে তো গেল হচ্ছে ডাকসু আর ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো অনেক বাকি। টঙ্গীর সুরভি বাকি। হ্যাঁ, তারপর আমাদের চিটাঙে অনেক যারা হচ্ছে বাকি, কালারাফি বাকি। রাফি বাকি। তারপর আমাদের আরো অনেক বাকি আছে তো। এগুলোর নাম লিস্ট করলে, এক করলে এগুলো তো হুমকি হয়ে যাবে। দরকার নাই। এগুলো আছে, আস্তে ধীরে হবে। একেকজনের হাদি উড়াইয়া দেওয়া হবে। না, এটা ইনশাআল্লাহ। সবার হিসাব নাকি উপরওয়ালা করে। হ্যাঁ, উপরওয়ালাই করবে। হ্যাঁ, তো এখানে উপরওয়ালাই করবে। তোমার এটা বইলা লাভ নাই। এটা উপরওয়ালার ইশারা ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এদের ধোলাই খাওয়াও আমি আল্লাহর ইশারা ছাড়া অন্য কিছু দেখি না। এটা উপরওয়ালার একদম। ইশারা ছিল। সেটাই, সেটাই। আমরা উপরওয়ালার প্রতি ভরসা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জানাচ্ছি এস এ সাব্বিরের বিশেষ লাইভে। আপনারা জানেন, এই তো সন্ধ্যাবেলায় দাতাল মোসাদ্দেক আর কালা জুবাইরকে ইচ্ছা মতো ধোলাই দেওয়া হয়েছে। কালা জুবাইরটাকে সেটা পরিচয় করাই দিই বা আপনাদের মনে করাই দিই। কিছুদিন আগে আকমদ জামাল উদ্দিন সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাকে যে সমাজবিজ্ঞান বিভাগের সামনে ডাকসু নেতা হেনস্থা করছিল, মনে আছে? এই সেই কালা জুবাইর আর দাতাল মোসাদ্দেক। আর দাতাল মোসাদ্দেককে তো সবাই চিনেন, ওই যে ইউরেনিয়াম ঢাইলা দিবে। তো এই দাতাল মোসাদ্দেক এবং কালা জুবাইরকে ইচ্ছা মতো সাইজ করেছে ছাত্রদল এবং সাধারণ জনতা। বিষয়টা নিয়ে রাশেদ হায়দার ভাই কি ভাবছেন বা আমাদের ভিতরে কি প্রতিক্রিয়া চলছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হোক। আর মাঝরাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ভালোই লাগে, কারণ বাঙালি সব থেকে বেশি মজা পায় ঝগড়া দেখতে, এবং আজকে আমরা সেটাই দেখেছি। রাশেদ হায়দার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কি ধন্যবাদ বুঝলেন? সাব্বির তোমাকে এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে। কি বুঝলেন? ইউরেনিয়াম সক্ষমতা সম্পন্ন নেতাকে ঘুষি মেরে দাঁত ফাড়াই দিল, কাহিনীটা কি? আসলে সাব্বির, তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো তাইলে আমি কিন্তু
এই বিষয়টা নিয়ে খুবই দুঃখিত আসলে। এত দুঃখ পেয়েছি বলার উপায় নাই।